নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আমল করতে বেশি পছন্দ করতেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবীদের ফরজ ইবাদত ছাড়াও কিছু আমলের প্রতি বিশেষভাবে উৎসাহিত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওইসব আমল ছিল খুবই প্রিয়। নিচে তেমন কিছু ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, ফজরের 2 রাকাত সুন্নত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 725। অন্য বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নফল, ফরজ অথবা ওয়াজিব নয় এমন নামাজকে ফজরের 2 রাকাত সুন্নতের চেয়ে বেশি গুরুত্ব প্রদান করতেন না। অর্থাৎ সুন্নত নামাজের মধ্যে এগুলোই হচ্ছে সর্বোত্তম। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1169। নাম্বার 2, কোরআনী শিক্ষা দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5027। নাম্বার 3, আহার করানো ও সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইসলামের কোন আমলটি উত্তম? তিনি বলেন, আহার করানো এবং অপরিচিত ও পরিচিত সবাইকে সালাম দেয়া। সহিহ বুখারী, হাদিস নাম্বার 28। নাম্বার 4, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা অথবা ঘৃণা করা। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্যই বিদ্বেষ পোষণ করা অতি উত্তম কাজ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4599। নাম্বার 5, পরিবারের সঙ্গে উত্তম আচরণ করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে উত্তম। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3895। নাম্বার 7, সংশয়মুক্ত ঈমান ও আমল। আব্দুল্লাহ ইবনে হুবসি খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, যে সর্বোত্তম আমল কোনটি? তিনি বলেন, সংশয়মুক্ত ঈমান, খেয়ানতবিহীন জিহাদ এবং পাপমুক্ত হজ। নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 2526। নাম্বার 8, তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা। তাকবীরে উলার সঙ্গে অর্থাৎ ইমামের প্রথম তাকবীর নামাজ আদায়ের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এই আমলে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 40 দিন জামাতে নামাজ আদায় করবে এবং সে প্রথম তাকবীরও পাবে, তার জন্য 2টি মুক্তির পরওয়ানা লেখা হয়েছে। জাহান্নাম থেকে মুক্তি, নাম্বার 2 নেফাক থেকে মুক্তি। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 33। সূরা ফাতিহা শেষ হওয়ার আগে জামাতে শরীক হতে পারলেও কোনো ফকি তাকবীরে উলার সোয়াব হাসিল হয়ে যাবে বলে উল্লেখ করেছেন। নাম্বার 8, দীর্ঘ নামাজ। আব্দুল্লাহ ইবনে হুবসি আল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোত্তম কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকা। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন সদকা উত্তম? তিনি বলেন, নিঃশ্রমে উপার্জিত সামান্য সম্পদ থেকে যে দান করা হয় সেটাই উত্তম। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন হিজরত উত্তম? তিনি বলেন, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন জিহাদ উত্তম? তিনি বলেন, যে ব্যক্তি নিজের জীবন ও সম্পদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে। তাকে জিজ্ঞাসা করা হলো, কোন ধরনের মৃত্যু মর্যাদা সম্পন্ন? তিনি বলেন, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে নিজের ঘোড়াসহ নিহত হয়। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1449। পরবর্তী ভিডিওতে আমরা আরও 10টি আমল নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।